কোনো কিছু নেই। সো 7 কলেজে ভর্তি হতে হলে তোমার যে কিছু লিগাল ডকুমেন্ট প্রয়োজন হবে, এই জিনিসগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এইগুলো তোমার কাছে না থাকে তাহলে তোমাকে কিন্তু ভোগান্তির শিকার হতে হবে। সো তুমি আগে থেকে কি করবা, তোমাকে এই ডকুমেন্টগুলো কি করতে হবে, সুন্দর করে সংগ্রহ করে গুছিয়ে রাখবা। তোমাদের যখন সাবজেক্ট চয়েস রেজাল্টটা দিয়ে দিবে, তোমাকে যখন ডাকা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসে, তখন তুমি কি করবা, তখন তুমি এই কাগজপত্রগুলো নিয়ে সেখানে কি করবা, অবশ্যই জমা দিবা। সো দেখো আমাদের কোন কোন জিনিসগুলো লাগবে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি এটাও বলে রাখছি তোমাদের রেজাল্টটা কিন্তু খুব দ্রুত দিয়ে দিবে। আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি যেহেতু বন্ধ ছিল পেনশন স্কিম নিয়ে, সো এই জিনিসটা সলভ হয়ে গেছে। সো তোমাদের রেজাল্টটা 2-3 দিনের মধ্যে কিন্তু ইনশাল্লাহ আশা করা যায় দিয়ে দিবে নিঃসন্দেহে। এরপরে দেখো 7 কলেজ ভর্তি 2024 যেসব ডকুমেন্ট লাগবেই লাগবে, তোমার যেসব ডকুমেন্ট তোমার লাগবে এইগুলো তুমি কি করবা, বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে থেকে সংগ্রহ করে রাখবা। কি করবা, আগে থেকে সংগ্রহ করে রাখবা। দেখো প্রথমটা যদি আমরা তাকাই, দেখো 3000 টাকা পেমেন্ট, তোমাকে কি করতে হবে, 3000 টাকা যে তুমি সাবজেক্ট পাওয়ার পরে তোমাকে 3000 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। ওই অনলাইনে পেমেন্টের যে স্লিপ পাবা, তুমি পেমেন্ট করেছো, ওই স্লিপটা তোমার প্রয়োজন হবে, সেটা ফটোকপি করে রাখবা 1 কপি। সেটা কি করবা, ফটোকপি করে রাখবা, 3000 টাকা দেওয়া। এরপরে দেখো জন্ম নিবন্ধন ফটোকপি, তোমাকে এই জিনিসটা তোমার লাগবে। তো সেক্ষেত্রে তুমি এটা কি করবা, অবশ্যই 2 কপি ফটোকপি করে তোমার কাছে সংগ্রহ করে রাখবা। তার মানে এই 2টা কাগজ তুমি তোমার ফাইলের মধ্যে অ্যাড করে রাখবা যেদিন মূলত টাকা জমা দিতে যাবা, ভর্তি চূড়ান্ত করতে যাবা। এরপর দেখো এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিটের ফটোকপি, তোমার যে 2টা মূল মার্কশিট রয়েছে, 2টা মূল মার্কশিটের ফটোকপি করবা। যদি মূল মার্কশিটটা তোমার এইচএসসিটা না থাকে, তুমি কি করবা, তোমার কলেজ থেকে সংগ্রহ করে নিবা। তুমি তোমার কলেজ থেকে সংগ্রহ করে ওই 2টা অরিজিনাল মূল ফটোকপি তোমার কাছে সংগ্রহ করে রাখবা। এরপরে দেখো 4 নম্বরের কথা যদি চিন্তা করি, এসএসসি এবং এইচএসসির মূল প্রশংসাপত্র ফটোকপি 2 কপি ফটোকপি করে রাখবে, এটাও 2 কপি ফটোকপি করে রাখবা। এরপরে দেখো 5 নম্বর যদি আমরা দেখি, এসএসসি এবং এইচএসসির মূল অ্যাডমিট কার্ড রয়েছে, আমাদের অ্যাডমিট কার্ড রয়েছে, রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, এটাও তুমি 2 কপি কি করে রাখবা, ফটোকপি করে রাখবা। বিষয়টা ক্লিয়ার? তাহলে বুঝছো যে তোমার কোন কোন জিনিসগুলো রাখবে। তাহলে তুমি কি করবা, স্টেপ বাই স্টেপ যতগুলো আছে সুন্দর করে কি করবা, এইভাবে সাজিয়ে রাখবা, তাহলে তোমার আর কোনো কিছু প্রয়োজন হবে না। এরপর দেখো সাবজেক্ট চয়েস, দেখো তুমি ইতিমধ্যে কিন্তু 50টা হোক, 60টা হোক, 80টা হোক, তুমি সাবজেক্ট চয়েস দিচ্ছ। তুমি যে সাবজেক্ট চয়েস দিচ্ছ, ওই সাবজেক্ট চয়েসের যে ফর্মটা রয়েছে ওইটার একটা ফটোকপি রাখবা, বা তোমার কাছে যদি স্ক্রিনশট থাকে নেওয়া থাকে, ওইটাও তুমি চাইলে ফটোকপি করে কি করতে পারো, 1 কপি ফটোকপি করে রাখবা। এরপরে দেখো 7 কলেজ, 7 নম্বর 7 কলেজ, 7 কলেজ কি করবা, 7 কলেজের আবেদনের সময় তোমার যে ফর্ম ছিল, তুমি যখন আবেদন করেছিলে সেই ফর্মটা তোমার প্রয়োজন হবে। এরপর দেখো প্রবেশপত্র, এরপরে কি করবা, তুমি যে প্রবেশপত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে সেই প্রবেশপত্র তোমার কি হবে, প্রয়োজন হবে। সো সেটাও তুমি কি করে রাখবা, সংগ্রহ করে রাখবা। আমি আবারও বলছি, বি কেয়ারফুল, এই তথ্যগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টা বুঝতে পারছো? ঠিক আছে। সো তোমাকে কি করতে, অবশ্যই এগুলো সংগ্রহ করে রাখতে হবে। সো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে তুমি কি পরবর্তীতে যে সকল আপডেটগুলো আসবে আমাদের, ওই আপডেটগুলো পেতে হলে অবশ্যই কি করতে হবে, ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভাইয়ের ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকতে হবে। এছাড়াও যদি কোনো কিছু না বুঝো অবশ্যই অবশ্যই ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখতে হবে। সো এতটুকু আরেকটু তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ। কোনো কিছু যদি না বুঝে থাকো বা কোনো কিছু নিয়ে যদি প্রবলেম ফেস করে থাকো, ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজে ভাইকে কি করবা, SMS করবা। এই নামে সার্চ করলে দেখবা যে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে। এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেল। হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে। সো চাইলে তুমি কি করতে পারো, এখানে যোগাযোগ করতে পারো। ঠিক আছে। এরপর দেখো ছবির ক্ষেত্রে আমাদের ছবির প্রয়োজন হবে। সো সেই ক্ষেত্রে পাসপোর্ট সাইজ ছবি তুমি 8 কপি সংগ্রহ করে রাখবা, এবং স্ট্যাম্প সাইজ ছবি তুমি সংগ্রহ করে রাখবো হচ্ছে কয় কপি, 4 কপি। ঠিক আছে। এরপর দেখো সাথে সংগ্রহ করে রাখবা মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি। মা বাবার এনআইডি কার্ডের ফটোকপিটা কি করবা, সাথে সংগ্রহ করে রাখবা। এরপরে দেখো 10 নম্বরটা কি, ডিপার্টমেন্ট ভেদে আলাদা আলাদা কাগজপত্র লাগে, তাই সব কাগজপত্র রাখা ভালো। তবে যতগুলো তথ্য তোমাকে দিয়েছি, এই কাগজপত্রগুলো তোমার অবশ্যই লাগবে ভর্তি হতে। সো সেই ক্ষেত্রে এই তথ্যগুলো তোমরা যারা সংগ্রহ করো নাই, তোমরা হেলায় হেলায় দিন পার করছো, সো ফ্রি টাইমটুকু কাজে লাগিয়ে রাখো। কারণ তোমাদের যখন রেজাল্ট প্রকাশ করবে তার 2-3 দিনের মধ্যে তোমাকে বলবে কনফার্ম হয়ে ভর্তি করতে। ঠিক আছে। সো বেশি তোমাকে সময় দিবে না। সো এই কাগজপত্রগুলো তোমার যদি রেডি না থাকে, অবশ্যই রেডি করে রাখো। রেডি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা। বুঝাতে পেরেছি আমি তোমাদের?
সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি করতে হবে, ভাইদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ভাইয়ের ভিতরে একটা লাইক দিয়ে সাথে রাখতে হবে, এবং তোমার যে সকল ফ্রেন্ডরা জানে না তাদেরকে হচ্ছে কি করতে হবে, অবশ্যই শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী